মুখ আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনাকে জান্নাত নিয়ে দিবেন, এটা ওয়াদা করেছেন। যারা গীবত করে, যারা চুগলখোর, যারা খুঁটাদানকারী, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। প্রিয় দর্শক, ইসলামিক স্পার্কের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আদর্শ পুরুষের 3 নম্বর বৈশিষ্ট্য, জিহ্বাকে হেফাজত করা। অর্থাৎ যে ব্যক্তি জিহ্বাকে হেফাজত করতে পারে, ওই ব্যক্তিই হচ্ছে আদর্শ পুরুষ। এ সম্পর্কে আল্লাহ তাআলা দেখেন বলছেন যে তারা যেন ভুলে না যায় কিয়ামতের ওই দিনের কথা, যেই দিন তাদের হাত, পা, চোখ, কান এগুলো কথা বলবে। মানে আমাদেরকে আল্লাহ তাআলা আগেই সতর্ক করে দিচ্ছেন যে আমরা যেন এই মুখ জিহ্বা দিয়ে বদনাম, পরনিন্দা, গীবত সহ আরো যে কূটনামি রয়েছে, মানুষের দোষ বের করা, মানুষের সমালোচনা করা, এইগুলো যেন আমরা করতে না পারি। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আগে সতর্ক করে দিয়েছেন। সূরা নূরের 24 নম্বর আয়াত এটা আপনি পাবেন যে কিয়ামতের দিন মুখমণ্ডল এগুলো বন্ধ করে দেওয়া হবে, আর সবগুলো আপনার হাত, পা এগুলো সবাই কথা বলবে। তো এই দিনই যেন আমরা ভুলে না যাই। প্রিয় দর্শক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের 2টা জিনিস সবচেয়ে বেশি জাহান্নামে নিয়ে যায়। একটা হচ্ছে এই মুখ, জিহ্বা এটা, আর একটা হচ্ছে লজ্জা স্থান। কেন? মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, মিথ্যা সাক্ষ্য দিই, মানুষের গীবত করে থাকি। এই মুখমণ্ডল দিয়ে যাবতীয় অন্যায়, জিহ্বা দিয়ে খারাপ কাজ আমরা করে থাকি। মানে যতগুলো পাপ আমরা করি তার অধিকাংশই হচ্ছে এই জিহ্বা, মুখ দিয়ে। এই জন্য এই জিনিসটাই সবচেয়ে বেশি আমাদেরকে জাহান্নামে নিয়ে যায়। আরেকটা হাদিসে সাউল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি আমাকে এই মুখমণ্ডল, জিহ্বার হেফাজতের যদি 100% নিশ্চয়তা দাও যে এটা দিয়ে আমি কোনো খারাপ কাজ করব না, তাহলে আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিব। সুবহানাল্লাহ। মানে যদি মুখ আপনি কন্ট্রোল করতে পারেন, তাহলে আল্লাহর নবী আপনাকে জান্নাত নিয়ে দিবেন, এটা ওয়াদা করেছেন। তাহলে এই মুখ দিয়ে যেটা ইচ্ছা আপনি সেটা করবেন না। ইসলাম বহির্ভূত কোনো কাজ এই মুখ, এই জিহ্বা দিয়ে আপনি করবেন না। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে কিয়ামতের দিন সবচেয়ে খারাপ মানুষ হবে ওই মানুষ যে দ্বিমুখী। আপনার কাছে একটা কথা বলতো, আমার কাছে এসে আরেকটা কথা বলতো, মানে দুইজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করত। এই মানুষটা কিয়ামতের মাঠে সবচেয়ে খারাপ মানুষ হবে। প্রিয় দর্শক, এভাবে আমরা সহিহ বুখারী, মুসলিম শরীফের আরেকটা হাদিস দেখছি, যারা গীবত করে, যারা চুগলখোর, যারা খুঁটাদানকারী, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এজন্য প্রিয় দর্শক, আমাদেরকে মুখের হেফাজত করতে হবে, মুখকে কন্ট্রোল করতে হবে। যখন আপনি নিজের বুককে কন্ট্রোল করতে পারবেন, তখন বুঝবেন যে আপনি আদর্শ পুরুষ। আপনার মধ্যে আদর্শ পুরুষের লক্ষণ দেখা দিচ্ছে, এটা আপনি বুঝতে পারবেন। প্রিয় দর্শক, আমরা চেষ্টা করব আমাদের মুখ, আমাদের জিহ্বাকে কন্ট্রোল করায়। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর নতুন নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ।